হাম ও হামের উপসর্গে একদিনে আরও 17 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে জানানো হয়, সবশেষ 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 1224 জন। এদিকে ঈদের ছুটি শুরু হওয়ায় এরই মধ্যে বন্ধ হয়ে গেছে হাসপাতালের প্রশাসনিক ভবন। তালা ঝুলছে শিশু হাসপাতালের ব্লাড ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ সেবা কেন্দ্রে। মহাখালী ডিএনসিসি হাসপাতালে হাম আক্রান্ত হয়ে ভর্তি আছে 450-র বেশি রোগী। বেশিরভাগেরই এবারের ঈদ হয়তো কাটবে হাসপাতালেই। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। হাসপাতালটিতে একদিনে নতুন রোগী ভর্তি হয়েছে 92 জন, মারা গেছে একজন। তবে আছে ভালো খবরও, যে রোগীরা সংকট থেকে কিছুটা মুক্ত তারা ফিরছেন বাড়ি। ভর্তি নিচে অন্তরে চিকিৎসা শুরু হয়নি, অক্সিজেন লাগাইছে, আর কিছু না। ডাক্তাররা বললো যে এখন সুস্থ হয়েছে, এখন চলে যাও। স্যালাইন টেলাইন দিয়েছে, দেওয়ার পরে এখন আল্লাহ দিলে সুস্থ। তো জ্বরটা মোটামুটি কালকে একটু কমছে। তা আজকে ডাক্তার আসে বলছে যে আমাদের রোগীর একটু চাপ আছে, আপনারা রিলিজ করে নিয়ে যান, বাসা যেয়ে ট্রিটমেন্ট করেন আর কি। তবে রাজধানীর শিশু হাসপাতালে নানা সিন্ডিকেট ও অব্যবস্থাপনার মুখে ভোগান্তিতে অভিভাবকেরা। ঈদের ছুটিতে ইতোমধ্যেই বন্ধ হয়েছে প্রশাসনিক ভবন, ছুটিতে গেছেন বেশিরভাগ চিকিৎসক, বন্ধ ব্লাড ব্যাংকের মতো জরুরি সেবাও। আমার বাচ্চার বয়স হলো 8 মাস, তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। এখন আজকে ব্লাড ব্যাংক বন্ধ করেছে। এটা তো কোনো হাসপাতালে ব্লাড ব্যাংক বন্ধ থাকে না, তাহলে এই রোগীগুলা কোথায় যাবে? বলছেন নাকি সরকারি ছুটি, হাসপাতালে তো কোনো সরকারি ছুটি নেই। তবে রোগীর স্বজনদের এসব অভিযোগের বিষয়ে শিশু হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কারো বক্তব্য পাওয়া যায়নি। ভুক্তভোগীরা বলছেন, হাম যখন মহামারী আকার ধারণ করেছে তখন সরকারি হাসপাতালে ঈদের ছুটি কোনোভাবেই কাম্য নয়। চন্দ্রিমা চৌধুরী, ওয়ান নিউজ, ঢাকা।